মতো ভাত বিক্রি করা মায়ের ছেলেকে আমার মেয়ে রান্না করে খাওয়াবে? আমাকে জেদ ধরিয়ে দিলেন শাশুড়ি আম্মা। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, 2 দিনের মধ্যে আপনার মেয়ের হাতের রান্না খাবো। কথাটা আমার হবু স্ত্রীকে জানিয়ে দেবেন। খোদা হাফেজ। জয়, সিকিউরিটি ডাক। এই শালা সবগুলোকে মেরে বাড়ি প্ল্যান করে রেখেছে। এই কি বললি? কি বললি তুই? আমি শালা? আমি তোর দুলা ভাই। বেয়াদবি করলে একটা থাপ্পড় মেরে সবগুলা দাঁত ভেঙে ফেলবো। রান্না করবি, তারপর আমি খাবো। অসম্ভব। তোর মতো ছোট লোককে রান্না করে খাওয়ানোর জন্য আমার জন্ম হয়নি। আমি রান্না করব না। কি? তুই আমার কথা শুনবি না? না। আমার কথা শুনবি না? না না না। আজকে তোরে আমি একদম ফাটায় ফেলবো, একদম ফাটায় ফেলবো। কিন্তু বস, পেঁয়াজ বাট, ভালো করে বাট। ওই দেখ করে কি, এমনে বাটে। ওই পাশে পড়ছে, উঠা পেঁয়াজ, উঠা। হ্যাঁ হ্যাঁ, ভুল করলে। আচ্ছা মা, তুমি কুসুম আপার মনে দুঃখ দিতে পারলে? তুমি জানো না কুসুম আপা তোমার ছোট ছেলের বউ হতে চায়? ছোট মা, তুমি বিন্দুর কথা মানো তো? বিন্দুর একটু বেশি বেশি আকবারই কথা বলা স্বভাবটা গেল না। মা, ওর চোখের দিকে তাকাও। ছোট মা, তুমি দেখো তো মরার চোখে কি গেল। বিন্দু মনে করেছে আমি কাঁদছি। এই, তুই আমাকে বোকা পেয়েছিস? মারবো একটা। এই মেয়ে, তুই কি মনে করেছিস চোখের জলে রং নেই বলে আমি কিছু বুঝি না? যা, আমি আমার কথা ফিরিয়ে নেব। না ছোট মা, না। তোমার কাছে আমাকে স্বার্থপর সাজিয়ে দিও না। তুমি যা বলেছো কোটিপতির সামনে গরিব যে মানুষ, এই কথা প্রমাণ করার জন্যই বলেছো। হ্যাঁ রে মা, তারপরও তো তুই একজন মানুষ। তোর মন আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। ছোট মা, কিছু ফুল ফোটে ভালোবাসার মানুষের গলার মালা হবার জন্য, কিছু ফুল ফোটে জ্বলে যাবার জন্য। ধরে নাও আমি না হয় সেরকম একটা ঝরা ফুল। থাক না, আমার চাওটা আমার বুকের ভিতরে চাপা পড়ে থাক। মারে, আমি বলছিলাম কি, বললাম তো বলতে হবে না। শুধু কথা দাও ছোট মা, যদি কখনো আমার বুক ফেটে 2 চোখ দিয়ে কান্নার পানি বেরিয়ে আসে, তখন তোমার বুকে মাথা রেখে তোমার আঁচল মুখটা দেখে আমাকে কাঁদতে দিও ছোট মা। কাঁদতে দিও, যেন কান্না থেকে শুনতে না পায়, কেউ দেখতে না পায়। ম্যাম, আপনার ফোন। হ্যালো শাশুড়ি আম্মা, একটা জরুরি প্রয়োজনে ফোন করলাম। আপনি যদি বাড়িতে থাকেন তাহলে তো কথাই নেই। আপনি জলদি করে আপনার মেয়ে চম্পাকে রান্না শেখার একটা শর্ট কোর্সে ভর্তি করে দেন। আপনার মেয়ের হাতে রান্না খাওয়ার আমার খুব শখ হয়েছে। ভুল হারামজাদা, আমি তোর মায়ের মতো ভাত রান্না করে অফিস বিক্রি করি না। শোন, আমার মেয়েদের জন্য খাবার আসে 5 স্টার হোটেল থেকে। তুই কি করে ভাবলি তোর মতো ভাত বিক্রি করা মায়ের ছেলেকে আমার মেয়ে রান্না করে খাওয়াবে? আমাকে জেদ ধরিয়ে দিলেন শাশুড়ি আম্মা। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, 2 দিনের মধ্যে আপনার মেয়ের হাতের রান্না খাবো। কথাটা আমার হবু স্ত্রীকে জানিয়ে দেবেন। খোদা হাফেজ। শাশুড়ি আম্মা, আরে ও শাশুড়ি আম্মা, আরে ও শাশুড়ি আম্মা। আয় একটা কাজ ছেলে, শাশুড়ি আম্মা করে চিৎকার করছিস কেন? হ্যাঁ, আরে চিৎকার কি সাধে করছি, বিপদে পড়ে না করছি। শাশুড়ি আম্মা, আরে সব কই গেল? এই, তুই আমার বাড়িতে কেন? এটা কি অন্য কারো বাড়ি? এটা তো আপনারই বাড়ি। শাশুড়ি আম্মা, সর্বনাশ হয়ে গেছে যে। এই মাত্র এক জ্যোতিষী আমার হাত দেখে বলল আমার যে বউ হবে ও নাকি 20 দিনের মাথায় মারা যাবে। আমি 20 দিনের মধ্যে মারা যাব? তুই মারা যাবি মানে? এই এই এই, তুই আর বউ হবে নাকি? ইম্পসিবল, কখনোই না। বেরিয়ে যা। ঠিক আছে।
বাবারে বাবা, বেঁচে গেছি। বলছিলাম কি আম্মা, মরেই যখন যাবে, আরে মরেই যখন যাবে, তাহলে 2-1 দিনের মধ্যে বিয়েটা দিয়ে দিলে ভালো হতো না? অন্তত বাকি দিনগুলো আমরা যাতে আনন্দে কাটাতে পারি। তোর মতো গরিবের ছেলেকে বিয়ে করার জন্য জুয়ের জন্ম হয়নি। যা, বেরিয়ে যা। বুঝেছি, সোজা অ্যাঙ্গেলে ঘি উঠবে না। শাশুড়ি আম্মা, বিয়ে হোক আর না হোক, আমি 15 দিনের মধ্যে আপনার মেয়ের সাথে বাসর করবো। বাই বাই। কি মজা। সত্যি কি ও আমার সাথে বাসর করবে? আসলে মিসেস চৌধুরী, ছোট লোকদেরকে যত ছাড় দিয়ে কথা বলবেন ওরা ততই মাথায় উঠে বসবে। এতদিন ধরে ঘটনাগুলো ঘটছে, অথচ নিজের মানুষ মনে করে আমাকে জানানোর প্রয়োজন মনে করলেন না। এতদিন জানানো হয়নি, এখন তো জানলেন। হ্যাঁ, এবার আমার 2 মেয়ের জন্য 2 সুন্দর ছেলে খুঁজে দিন। আরে ছেলে খুঁজতে হবে না মিসেস চৌধুরী, বললে ছেলে আমার হাতের মধ্যেই আছে। 24 ক্যারেট গোল্ড, আই মিন খাঁটি সোনা। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলুন। আমার ছেলে? আপনি নিশ্চয় চৌধুরী গ্রুপের আপনার পজিশনটা জানেন? অফকোর্স, ইউ আর 10% শেয়ার হোল্ডার। আমার শেয়ারটা 60%। ব্যবধানটা নিশ্চয় বুঝতে পারছেন। কিছু মনে করবেন না মিস্টার লোহানি। সমাজে আমার চেয়ে যাদের অবস্থান 1% কম, আমি তাদের ঘরে আমার মেয়ে বিয়ে দেব না। তাই আত্মীয়তার স্বপ্ন না দেখে প্রোডাক্টের কথা ভাবুন। আমার মেয়েকে কে বিয়ে করবে, আমি বা কার সাথে বিয়ে দেব, সেটা আমাকেই ভাবতে দিন। তোকে আমার বেডরুমে ঢুকতে দিল কে? সহজে কি দেয়? মার খাওয়ার পর ঠিকই ঢুকতে দিয়েছে। তুই কি চাস? চাইতে আসিনি, তোকে আমার সাথে নিয়ে যেতে এসেছে। চল চল। What happened? ছেড়ে বলছি, ছোট লোকের বাচ্চা। কোনো কথা বলবি না। আমার হাত ছাড়। তোকে আজকে নিয়ে যাবই। ভালো হবে না কিন্তু। তোকে আমি জয় সিকিউরিটি ডাক। এই শালা সবগুলোকে মেরে বাড়ি ফ্ল্যাট করে রেখেছে। এই কি বললি? কি বললি তুই? আমি শালা? আমি তোর দুলা ভাই। বেয়াদবি করলে একটা থাপ্পড় মেরে সবগুলা দাঁত ভেঙে ফেলবো। শোন, শাশুড়ি আম্মাকে বলিস আমি তোর বোনকে রান্না শেখাতে নিয়ে গেলাম। তোর বোন রাঁধবে, আমি খাবো, তারপর ওকে ফিরিয়ে দিয়ে যাব। আয় চল। হ্যালো, কে বলছেন? জুই মেম সাহেব, ম্যাডামকে পাচ্ছেন না? ম্যাডামের মোবাইল তো অফ করা আছে, জরুরি মিটিং চলছে। মিটিং শেষ হলেই আমি বলে দেব আপনি ম্যাডামকে ফোন করেছিলেন। ছোট লোক কোথাকার, ছেড়ে দে বলছে। কুকুর, বেড়াল, বাদর আমাকে যেখান থেকে তুলে এনেছে সেখানে রেখে বলছি, নইলে আমি চিৎকার করব। কোনো লাভ হবে না, শহর থেকে অনেক দূরে নিয়ে এসছি। এই, তুই আমাকে দিয়ে বানর নাচ নাচিয়েছিলি, মনে আছে? আগে রান্না শেষ কর, তারপর তোকে বানর নাচ নাচাবো। যা ওখানে বস। কি কথা কানে যায় না? ওখানে বস। ওঠ, ওঠ, বস, বস এখানে। পেঁয়াজ বাটা দিয়ে শুরু হবে তোর কান্না।
এরপর তরকারি করবি, মাছ কাটবি, রান্না করবি, তারপর আমি খাবো। অসম্ভব, তোর মতো ছোট লোককে রান্না করে খাওয়ানোর জন্য আমার জন্ম হয়নি। আমি রান্না করব না। কি তুই আমার কথা শুনবি না? না। আমার কথা শুনবি না? না না না, আজকে তোরে আমি একদম ফাটায় ফেলবো, একদম ফাটায় ফেলবো। কিন্তু বস, পেঁয়াজ বাট, ভালো করে বাট। ওই দেখ করে কি এমনে বাটে, ওই পাশে পড়ছে। উঠা পেঁয়াজ, উঠা। হ্যাঁ